দুর্দান্ত স্বাদের কলিজা দিয়ে মুগ ডাল ভুনা। এটা মাংসকেও হার মানাবে, এটা খেতে অনেক মজা। যাই হোক বন্ধুরা, আমি চলে আসলাম রান্না করতে রান্নাঘরে। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা এখন আমি লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার ভাজা প্রায় কমপ্লিট। এর মধ্যে আমি কয়েকটা দারচিনি, দুটা তেজপাতা আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম, আর সাথে দিয়েছি কয়েকটা গোলমরিচ, লবঙ্গ। এটা নেড়ে চেড়ে আমি এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দেব। এই যে বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরা, আদা বাটা। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব, আর পরিমাণ মতো লবণ। এই যে আমি এখন সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখানে সব আমি 1 চামচ করে দিয়েছি। এখন এটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো, যাতে লেগে না যায়। এর জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। আর মশলা যত ভালোভাবে কষাবেন খেতে তত মজা হবে। এই যে মশলাটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। আমার মশলাটা কষানো কমপ্লিট। এখন এর মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দেবো। আমি আগে থেকেই কলিজাগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এটা আমি মুগ ডাল দিয়ে রান্না করব, তাই এখানে আমি তেল আর কলিজা ছোট ছোট করে কেটে দিয়েছি। এখন আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এই যে এক চুলায় আমি কলিজা কষাতে দিয়েছি, আর আরেক চুলায় আমি কড়াই বসিয়ে এর মধ্যে মুগ ডালগুলো আমি ভেজে নেব। এটা না ভাজলে এটা এক ধরনের গন্ধ বের হবে, তাই আমি হালকা করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি আবার চলে আসলাম কলিজার কাছে। কলিজাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কলিজা থেকে যেটুকু পানি বের হয়েছে আমি সেটা দিয়ে কষিয়ে নেব। আর এখানে আমি মুগ ডালটা ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। এটা আমি 80% সিদ্ধ করে নেব, পুরাটা সিদ্ধ করব না, তাহলে গলে যাবে, আর গলে গেলে খেতে ভালো লাগে না। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, জিরা আর কয়েকটা দারচিনি, এলাচ। এটা আমি ভেজে নিয়েছি। এটা বাগার হিসাবে দিলে খেতে আরও বেশি মজা হয়। এই যে বন্ধুরা, আমি 80% ডালটা সিদ্ধ করে নিয়েছি। এই যে আমি এটা বারবার ঢাকনা তুলে কষিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে এক্সট্রা আমি জল দিই নাই, কলিজা থেকে যে জলটা বের হয়েছে সেটা দিয়ে আমি কষিয়ে নিলাম। এই যে আমার কষানো কমপ্লিট। এখন আমি ডালটা দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, ডালটা বেশি করে সিদ্ধ করে নেবেন না, তাহলে গলে যাবে, আর গলে গেলে এটা খেতে মজা লাগে না। এই যে ডালটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে ছেড়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা অবশ্যই গরম জল দিব, এখানে ঠান্ডা জল দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি এই যে জলটা আমি গরম করে রেখে দিয়েছিলাম, এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু ডালটা সিদ্ধ করা আছে, তাই এখানে আমি অল্প পরিমাণে জল দিলাম। আর বাগারটা রেখেছিলাম সেটা বেটে আমি দিয়ে দিলাম। বাগারটা দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক বন্ধুরা, যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা জানেন যে এটা খেতে কত মজা।
আর যারা খাননি তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার এটা খুবই পছন্দ, আমার মাংসের চেয়েও এটা বেশি ভালো লাগে। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই যে বন্ধুরা দেখেন রান্নাটা প্রায় শেষের দিকে। এটা এখন এরকম পাতলাই থাকবে, তারপরে এটা ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো।